ওই নির্বাচনে তিনি সেই দিন নেতৃত্ব দিয়েছিলেন যে নির্বাচন কমিশন ছিলেন। আমাদের ব্যর্থতা না সরকারের ব্যর্থতা না সরকার অনেক কিছু আড়াল করতে চাচ্ছেন। যে আরামে জাতি আমার একটি দীর্ঘ শৃঙ্খলা অথবা দীর্ঘদিনের একটি সমস্যায় গণতান্ত্রিক অধিকার হতে যাচ্ছে। আজকে শুধু আমরা এই কর্মচারীদের বিরুদ্ধে কথা বললে আমাদের সমস্ত দেশে ফয়সালা হবে না। গত নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন জাতির একটি ক্রান্তিকাল অবস্থায় এবং এই দেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার দেশের সার্বভৌমত্বের দিকে এখন শিক্ষা নিয়ে তিনি পার্লামেন্টের তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিলেন। ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপরাঘাত করেছিলেন বিচারপতি খায়রুল হক। এই বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার জন্য পাঁচ চাকা গোলাপ ছেলেকে ফিরান বলতে চায়। আমি বলতে চাই খায়রুল হক একটি জনগণের দেশে জনমানুষের জনগণের একটি দুশ্মন। একজন দুশ্মন না হলে একজন বিরোধী না হলে তত্ত্বাবধায়ক সরকারের একটি সরকারের বিরুদ্ধে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল ঘোষণা করতে পারে না। আমরা তার বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে শাহাদাত পেয়েছেন, অনেকে নিহত হয়েছেন, অনেকে হত্যা করেছেন, অনেকে নির্বাচনে শেখ হাসিনা আরেকটি প্রহসনী নির্বাচন আরেকটি লক্ষ্যগত নির্বাচন করতে যাচ্ছেন। আমরা আমাদের জনগণ সহ ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছি। ওই নির্বাচনে তিনি সেই দিন নেতৃত্ব দিয়েছিলেন যে নির্বাচন কমিশন ছিলেন। বলেছিলেন যে যাদের প্রতি যদি আপনার শ্রদ্ধাবোধ থাকে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, এদেশের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, আপনি ওই নির্বাচন থেকে ফিরে দাঁড়ান।